কথা বলা এমনি দিনও হারাম, রোজার মাসও হারাম। এবার একটা মানুষ রোজার দিনও চুগলখড়ি করছে, গীবত করছে, ঝুট কথা কইছে, আর রোজা করে আছে, কিন্তু নবী তার ব্যাপারে কি বলেছেন জানেন? রে আমার উম্মত, একটা লোক রমজান মাসে রোজা রেখেছে, রোজার মাসে রোজা রেখেছে, রোজা তো আছে লোকটা, কিন্তু রোজা রাখার সাথে সাথে কিন্তু লোকটা মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, লোকের আপ্যায়ন করে। দয়ার নবী বলেছেন, উম্মত রে, ওই লোকটার রোজার কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই লোকটা যদি রোজা না করে খায়া খায়া দিনটা কাটাইতো, তাহলে ওর জন্য বেশি ভালো হইতো। একটা লোক রোজা করেছে কিন্তু চুগলখড়ি করে, একটা লোক রোজা করেছে মিথ্যা কথা বলে, একটা লোক রোজা করেছে গীবত করে। দয়ার নবী বলেছেন, চুগলখড়ি গীবতখড়ি করার কারণে ওর রোজাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। যেমন রোজার মাসে খায়া গুনাহ হয়, ওই মতো লোকটা রোজা রেখে গুনাহ হলো, তার কোনো নেকি হলো না, কোনো নেকি হলো না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। এবারে নবীর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কয়টা একটা স্ত্রী ছিলেন? 11টা স্ত্রী ছিলেন। নবীর স্ত্রীর নাম হলো একটা সাফিয়া। ভালো করে শুনবেন মায়েরা, খালারা, ভাইরা। নবীর পাঞ্জরে চলে আসছেন স্বামী, কোনো গল্প হচ্ছে, কিছু আছে, কথা আছে, আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল গল্প করছেন। আসছেন, এবার মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর দেখেন, মানে কি, এই যে আপনার স্ত্রী নাটিকে দেখেন চলে আসছে আপনার পাঞ্জরে, এই কথাটাই বলছেন। হুজুর এই দেখেন নাটিকে দেখেন আপনার পাঞ্জরে চলে আসছে। শুধু কি বললেন? নাটি কথাটা বললেন, আর কোনো কথা নেই। আমার নবী রেগে গেলেন। নাটি বাটি কথাটা শুনে নবী আমার রেগে গেলেন। রে মুসলমান, এমন রাগুন রাখলেন, নবীর আমার কিন্তু চোখ লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, ও বিবি আয়েশা, তুমি একটা লোককে নাটি বাটি বলেছো। বিবিরি, নাটি যারা ওরাও আল্লাহর তৈরি, লম্বা যারা ওরাও আল্লাহর তৈরি, কালো যারা ওরাও আল্লাহর তৈরি, ধলো যারা ওরাও আল্লাহর তৈরি। রে আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো, বাঁটা বলেছো, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এই কথাটা আল্লাহ এত অপছন্দ করেন। এই নাটা এবং বাটা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সেই নদীর পানি দুর্গন্ধর কারণে পান করা যাবে না। রে আয়েশা, দুর্গন্ধর কারণে পান করা যাবে না। তাহলে বলা হয় বন্ধুরে, নাটি এবং বাটি কথাটা কত আল্লাহর কাছে খারাপ। নাটা এবং বাটা কথাটা আল্লাহর কাছে কত খারাপ। আর আমরা কি করব? কোন নমাজি ভাই নামাজ পড়ছে, একটু যদি তার তারাতে ভুল হয়ে যায়, কি বলবেন? ওর নামাজ কবুল হইবে না বে, খালি নামাজ পড়লে কি হইবে, শালা রাত দিন দুনিয়াকে ঠেকে খেয়েছে। এই যে দেখেন, অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হইবে, লোককে ঠেকে ঠেকে যে হজ করে এসছে। অমুক মুলবি, আরে এরকম তো ওরকম। রাত দিন আমি আপনি এক অপরের চুগলখড়ি গীবত করছি, বলেন আমাদের আঞ্জাম আল্লাহর কাছে কি হইতে পারে? এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার যদি বলেন হাজি মাওলানা, রমজান মাসে বিবির কাছে যাওয়া মানে রোজার হালাতে চলে গেলাম, রোজা ভাঙবে? বন্ধুরে আমার, শরীয়তের কথা বলছি, দিনের কথা বলছি। দয়ার নবী বলেছেন, আপনি রোজা রেখে আছেন, রোজার হালাতে ভুল করে খানা খেয়ে নিয়েছেন। কি করে? ভুল করে খানা খেয়ে নিয়েছেন, মনে নাই যে রোজা করে আছি, জেহেন থেকে কথাটা উঠে গেছে। পানি পান করেছেন, কোন দিক থেকে এলেন, ডক 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 করে পানি পান করতে লাগলেন, দুধ খেয়ে নিলেন, চা খেয়ে নিলেন, ভুলে গেছেন যে আমি রোজা আছি। নবী বলেছেন, তোমার মনে হয়ে যাবে তখন তুমি ছেড়ে দাও আর খায়ও না রে, রোজা হয়ে যাবে তোমার, কিন্তু রোজা হয়ে যাবে। ভুল মাপ, কিন্তু ভিতরে ভিতরে মনে আছে, উপরে উপরে খালি ভুলে গেছে। পেট ভরে গেল, তখন কয়ে যা ভুলে গেছে, চলবে? চলবে না, ভুলে গেছেন আপনি। এই মতো মুসলমান ভুল কইরা বিবির কাছে চলে গেছেন, মনে নাই আপনার,
আমি রোজা রেখে আছি রে, বিবিও আপনাকে বলেনি, আপনারও মনে নাই, সহবাস করতে শুরু করে দিয়েছেন, আল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেল, রোজা হয়ে যাবে, আপনাকে কাফারা লাগবে না, জরিমানা লাগবে না, রোজার বদলাতে রোজা করতে হবে না। কিন্তু যাই না শুই না যদি কোনো মুসলমান ভুল করে যদি পানি খেয়ে লাই, ভুল করে যদি রুটি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, ওই রোজাটা ভেঙে গেল, ওকে অন্য মাসে কিন্তু রোজাটা পূর্ণ করতে হবে। আর যদি কোনো মানুষ চাই না শুই না যদি রোজার হালাতে বিবির কাছে চলে যায়, অন্য মাসে রোজাটা তো করতে হবে, তাকে জরিমানা পর্যন্ত আদা করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে আল্লাহ রাব্বুল আমিন তার কিন্তু গুনাহ মাফ করবেন না। নারে তাকবীর! আল্লাহ মাফ করবে না। কি জরিমানা? আপনারা যেমন আজ পয়সা জালসা শুনছেন, নবীর জমানাতে নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন রে বন্ধু। একজন সাহাবী দৌড়াতে এসে নবীকে বলছেন, নবী গো, হালাক তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম। ডাইরেক্ট সব সাহাবীরা বসে শুনছেন, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, নবী গো আমি হালাক হয়ে গেলাম। নবী বললেন, কি হয়েছে তোমার, কেন তুমি এই কথাটা বলো? সেই সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, আমি রোজার হালাতে ছিলাম, মানে রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এটা আমার পাপ হয়েছে, আমার গুনাহ হয়েছে, আমি নিজের মনটাকে থামতে না পারে আমি রোজাতে ছিলাম, আর রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, কি করতে হবে নবী এখন করেন? ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে আমার। এই নওজোয়ান যুবক, এরকম ভুল যদি আপনার জীবনে কোনোদিন হয়ে থাকে বা হয়ে যায়, তাহলে মাসলা শুনেলেন। এবারে রাসূল বলছেন, ঠিক আছে বসো। একটুখানি বসে গেলেন, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়লেন। এবার সে সাহাবী আবার দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূল গো আমার ফয়সালাটা করে দেন, কি করতে হবে? আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ভুলটা কেমন করে আমার মাফ হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে, তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে রে বাবা, তাহলে তোমাকে 3 ঘন্টা জরিমানা করতে হবে। 3 রকম জরিমানা তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। 3টা জরিমানার মধ্যে তোমাকে একটাও জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা আদায় না করবে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহটাকে কিন্তু মাফ করবে না। কি কি জরিমানা? 1 নম্বর জরিমানা, তুমি যে ভুল করেছো রে বাবা, বাড়িতে চলে যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, 2 লাখ টাকা লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তোমাকে আজাদ করে দিতে হবে। ওই জামানাতে মানুষ কিনা বেচা হইতো, যেমন ইসক নবীকে কিনে নিয়ে গেছিল। আপনারা ঘটনা শুনেছেন না শুনেননি? যেমন জানোয়ার বাজারে বিক্রি হয় তো মানুষ কিনা বেচা হইতো তখন। তো বলছে, যাও একটা গোলাম কিনো, কিনে আজাদ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ওই সাহাবী তখন বলছেন, হুজুর এটা পারবো না করতে, আমি গরিব মানুষ, আমার গোলাম কেনার কিন্তু ক্ষমতা নেই নবী গো, আমি গোলাম কিনতে পারবো না, আমার গোলামটা কেনার ক্ষমতা নেই, এটা আমার হিম্মত নাই, কিনতে পারবো না। আল্লাহর নবী বললেন, বাবা রে, 2 নম্বর জরিমানা, গোলাম যখন তুমি কিনতে পারবে না, তুমি একটা গরিব মানুষ, গোলাম কেনার ক্ষমতা নাই, শাহরাইনে মুতাতাবিআইনি, 2 মাস এক লাগাতারে তোমাকে রোজা রাখতে হবে। যাও, কতদিন রোজা রাখতে হবে? 2 মাস 60টা রোজা করতে হবে তোমাকে, এক লাগাতার। যাও, এটা তাহলে তো তোমার আল্লাহ গুনাহটাকে মাফ করবে। তখন সাহাবী বলছেন, হুজুর 1 মাসের রোজার হালাতে আমার এরকম একটা ভুল করে বসে আছি, 1 মাস রোজা করতে যে আমি নিজের মনটাকে থামতে পারিনি, আর 2 মাস রোজা কেমন করে করবো, এটা আমি পারবো না নবী গো, এটাও আমার দ্বারাতে করা হবে না, এটাও আমি পারবো না, এটাও আমার দ্বারাতে করা হবে না। নবী বললেন, বাবারে 2 মাস রোজা যখন তুমি করতে পারবে না, তাহলে 3 নম্বর জরিমানা, তুমি বাড়িতে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি পেট ভরে ভরে খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে তুমি খানা খাওয়াও, মালদারকে খাওয়া চলবে না, ধনী গালাকে খাওয়া চলবে না, 60টা তোমাকে ফকির মিসকিন খুঁজে খুঁজে খানা খাওয়াইতে হবে। 60টা ফকিরকে মিসকিনকে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। যাও, 60টা ফকিরকে তুমি মিসকিনকে খানা দিয়ে দিও।
ওই সাহাবী তখন আবার বলছেন, হুজুর আমার পেটে কয়েকদিন থেকে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, পানি নাই, নিজে খাইতে পাই না, কাকে খাওয়াবো নবী গো? এটা পারবো না করতে, আমি নিজে না খেয়ে আছি, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, কয়েকদিন থেকে আমার বাড়িতে দানা নাই, এটা আমি করতে পারবো না। দিনটাই করতে পারবে না, বড় ভেজাল লেগে গেল, কি হবে? এরই মধ্যে একটা সাহাবী এক বড়া খাজুর মাথায় করে নিয়ে চলে এসেছি, নবীজি নিয়ে এলেন খাজুর। এবার খাজুরের বস্তাটা নিয়ে নবী বলছেন, কই রে ওই লোকটা কই যে আমাকে প্রশ্ন করেছে? এবার লোকটা খাড় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, এই খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর 60টা ফকিরকে তুমি খুঁজে 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 খাজুর দিয়ে দাও, পেটে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ maaf করবে, যাও, এটা হলো তোমার জরিমানা। এবার তখন সে সাহাবী বলছেন, হুজুর কাকে দিয়ে বেড়াবো খাজুর নবী গো? এ গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে টোলাতে টোলাতে খোঁজা হয়, তাহলে আমার থেকে গোটা মদিনাতে আর কেউ গরিব নাই, আমি কাকে দিয়ে বেড়াবো? তখন নবী বললেন, সাহাবীরে যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাজুর গোটা খেয়ে নিবে, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেবে। হাদিসটাকে কি বুঝলাম? যদি কোনো ভাইয়ের এরকম যদি গুনাহ হয়ে যায়, তো গোলাম তো এখন পাওয়া যায় না, গোলামের জামানা নাই, দুটা কিন্তু এখন অপশন আছে, হয় 2 মাস রোজা করতে হবে, আর না হইলে 60টা ফকির মিসকিনকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবে। এবার আরেকটু চলেন, কত ভাই ফোন করে, হাজী মাওলানা রমজান মাসে রোজার রাত্রে বিবির সাথে মিলন করেছি, চেতন পাইনি, ফজরের আজান হয়ে গেল, যে মাওলানা সাহারি খাওয়ার সময় পাইনি, কি করব? এরকম প্রশ্ন আসছে। মাওলানা জি মিলামিশা করেছি, টাইম পাইনি, সময় পাইনি, জাগতে পারিনি, এমন টাইমে জেগেছি 2 মিনিট পর আজান হয়ে যাবে, 5 মিনিট পর আজান হয়ে যাবে, যে মাওলানা 10 মিনিট পর আজান হয়ে যাবে, এবার যদি খানা বানাইতে যাই তাহলে খানাও কিন্তু বানা হবে না। মাওলানা জি গোসল করতে যাই, যে গোসল করে খাবো, এদিকে কিন্তু আজান হয়ে যাবে, আর আপনারা জানেন আজানের পর কিন্তু আর খাওয়া চলবে না। না চলবে? খাইতে বসছেন, গিলাসে পানি নিয়েছেন, বোতলে পানি নিয়েছেন, মুখে দিলেন, মুখে দিচ্ছেন, আজান শুরু হয়ে গেল, যেখানটা গিলাস আছে ওখানটা খায় শেষ করতে না, নিতে হবে না। থালিতে ভাত আছে, 2-4 লালা 5 লালা মেচা আছে, ওটা খেয়ে শেষ করতেন, আর আপনাকে ভাত নিতে হবে না। আর দেখছেন ঘড়িতে 3 মিনিট সময় আছে, মৌলভী সাহেব তো কহে যে থালির ভাত কটা ওড়াইতে হবে, থেঁচে থেঁচে থালি বোঝ করে নিলেন, কাজই থাক, হবে? চলবে না, এটা চলবে না ভাই, সময় নেই। কত মা খালাকে দেখবেন, আর আল্লাহ ওরাকে খুবই সবর দিচ্ছে, কিন্তু সবর দেয়নি যে ভাই আমাকে লাগছে রোজার মাসে মদলোক থেকে মায়ের লোক বেশি নাকি দেবে, পাবে না? দেখেন ওরা 2টা 2:30 রাতে উঠবে, আপনাকে আমাকে জাগাবে না, উঠে গেল, খানা বানাবে, বানিয়ে তখন 1 ঘন্টা 8 ঘন্টা খাবে, আব্দুল্লাহর বাপ উঠো না জি, উঠো, আমরা মানে ওর পরে রাখবো, ফের 10 মিনিট পর আসবে, আজ আজান হয়ে গেল, উঠো না তাড়া করে, আরে উঠছে এখানে ঢেরি টাইম আছে, এই উঠছি খাচ্ছি করতে করতে আপনি তো পেট ভরে খেয়ে নিলেন, কিন্তু ওই বহিন, ওই মা, ওই খালা একবারে হুড়াহুড়ি করে তখন লাখের মুখে ঠসিয়া খাইছে, হয় না ভাই এরকম? সুবহানাল্লাহ। তো যত কষ্ট রোজার মাসে মা খালারা করে, কেউ করে না। আমার আপনার যদি মন খারাপ হয়েছে, সারাদিন কাম করে জোহরের পর যাব না আর কাম করতে, হে যাব না আর কাম করতে, জোহর আগে যা করার করে নেব, আসর পর কাম করতে লাগবো না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা আল্লাহ এত সবর দিয়েছি, বহিনেরাকে এত সবর দিয়েছি, যতই ভোগ লাগে যাক, যতই পিপাসা লাগে যাক, ওরা কিন্তু আরাম করতে পাই না। আসরের নামাজ পড়ার আগে থেকে ওই যে সাহারি বানার জন্য, ইফতারি বানার জন্য বাড়িতে কিন্তু রেডি হয়ে যায়, যাই কি যাই না, যাই কি যাই না? ওরে সুবহানাল্লাহ, ইয়া তো আল্লাহ রাকে নেকি দান করেছেন, ইয়া তো নেকি দান করবেন রে বন্ধু। ভালো ভালো কত ঘুগনি বুড়ি বনে বাড়িতে, কত রকম ভালো ভালো বন মাছ মাংস বনে, সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পরীক্ষা। অন্য দিনে হয়তো মুখে একটা তুলে দিবে, কিন্তু রোজার দিনে দেয় না, দিছে
দেইনে দেইনে রে কেউ দেইনে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে দেখ রে দেখ, এত ভালো ভালো খাবার করছি, হাইসাল ঘরে বানাইছি রে, রাসোই ঘরে আছে, ইচ্ছা করলে চুরি করে খাইতে পারতো কিন্তু খাই না। কেন খাই না? আমার মতো এক ডরে খাই না। নবী বলেছেন ইফতারি করতে যখন বসবেন 5 মিনিট 10 মিনিট আগে আপনি থালাটাকে নিয়ে বসেন, 5 মিনিট 10 মিনিট আগে থালাটাকে আপনি নিয়ে বসেন। বলবেন মাওলানা কেন বসবো? ওরে সুবহানাল্লাহ, এখনো ঘড়িতে 5 মিনিট সময় আছে, ইফতারি থালাটা নিয়ে বসে গেলেন, ওই ইফতারির সামানগুলো লাড়াচাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এত বড় লম্বা দিনের ফেরেশতা দেখ 12 ঘন্টা 14 ঘন্টা করে না খেয়ে আছে রে, শরবত আগে রাখা আছে, ঠান্ডা আগে রাখা আছে রে, কত রকম নাস্তা পানি আগে রাখা আছে, ইচ্ছা করলে মুখে দিবে, কিন্তু আমার ডরে দেয় না রে, যে এতদিন থাকলাম, এত বড় লম্বা দিনে থাকলাম, এখনো 4 মিনিট আছে। ওরে সুবহানাল্লাহ, এই যে ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে, একবার ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই সময়তে এই টাইমে আমার বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক রে ফেরেশতা, আমার বান্দা বান্দিরকে মুখের দিকে তাকা, দেখ তারা মুখ দিয়ে কি বাহির করছে রে ফেরেশতা, আমার কাছে কি চাইছে, আমার কাছে কি চাইছে, এতদিন যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকলু, আমার কাছে কি চাইছে তোরা একটু শুন শুন আর আমাকে বল। আল্লাহ তাদের মুখের দিকে থাকবে, বান্দারে চাহা চাহা, তুই যাই জিনিস যেটা মুখ দিয়ে বাহির করবি, তোর মুখ দিয়ে বাড়াইতে নাই আমি আল্লাহ তাআলা তোকে আমি দান করে দেব। এত হলো দামি সেই সময়টা, সেই সময়টা আমার স্বামী। এবার রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি ইফতারি করতে বসবে, ওই ইফতারি করার টাইমে তুমি খাজুর দিয়ে ইফতার করো। কি দিয়ে? খাজুর দিয়ে ইফতার করো। খাজুর দিয়ে খাওয়া সুন্নাত, খাজুর দিয়ে ইফতার করো। বাড়িতে তোমার সেব আছে, বাড়িতে কেলা আছে, বাড়িতে খাজুর আছে, বাড়িতে ঝালমুড়ি আছে, ঘুগনি মুড়ি আছে, কত রকমের বাড়িতে কত কি আছে। আল্লাহ রাসূল বলেছেন যতই তোমার দামি দামি জিনিস হোক, কিন্তু তুমি বিসমিল্লাহ বলে খাজুর দিয়ে তুমি ইফতার করবে। বিসমিল্লাহ বলে একটা খাজুর মুখে দিয়ে দাও, আর খাজুরটা মুখে দেওয়ার পর তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, তুমি ওগুলা পানি দাও, আর দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার খাজুর খাবেন, খাজুর, আর তারপরে দানা পানি যা আছে আপনি সেগুলা খান। এবারে বলবেন মাওলানা খাজুর যদি না পাই, গরিব মানুষ খাজুর কিনতে পারে না, কিংবা খাজুর ছিল হঠাৎ করে শেষ হয়ে গেছে, খাজুর পাওয়া যায় না, বা এমন মাঠে চলে গেছেন খাজুর নাই, কি করতে হবে? নবী বলেছেন সাহাবীরে তুমি ভাত খেয়ে রোজা খোলো, রোজা তোমার হয়ে যাবে, রুটি খেয়ে রোজা খোলা হয়ে যাবে, তুমি বিস্কুট খেয়ে রোজা খোলা হয়ে যাবে, কিন্তু সুন্নাত তারিকা হলো তোমার খাজুর। খাজুর যদি তুমি না পাও, তোমার সমুদ্রে পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, ইন্দারাতে পানি আছে, তুমি বিসমিল্লাহ বলে এক ঢোক পানি মুখে দিয়ে দাও, আর দিয়ে রোজাটা ইফতার করো, আর তারপরে তোমার যা জুটবে সেটা তুমি খাও। যদি প্রথমে খাজুর, খাজুর যদি না পাও তো 2 নম্বরে পানি, পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর তোমার বাড়িতে যা আনাজ পানি আছে সেটা তুমি খাও। পানি কিনতে তো টাকা লাগে না, সুন্নাত তরিকা এটা। কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ মাঠে চলে গেছে, ওই 1 টাকার চকলেট বিস্কুট নিয়ে যাবে না, বিড়ি লেগেছে পকেটে গেলে, বিড়ি, রোজা খুলবার টাইম হলে বিড়ি ধরিয়ে দিলে বিড়ি খেয়ে তখন ইফতার করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। জি বিড়ি করবে না। হ্যাঁ এই মুসলমান, চোখে সুরমা দিতে গেলে রোজা ভাঙে না। চোখে যদি কোনো আমার মা খালারা কাজল দেয়, সুরমা দেয়, রোজা ভাঙে না। আতর যদি মেখে নিয়েছে রোজা ভাঙবে না। কানে যদি তেল দিয়েছে, ডারাপ দিয়েছে, তার কিন্তু রোজা ভাঙবে না। এই সমস্ত জিনিসের রোজা ভাঙে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি রমজান মাসে কোনো মা, কোনো দাদি, কোনো খালা, কোনো ভাই এমন আছে বেমার হয়ে গেছে, মুসিবত চলে এসেছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, তাহলে আল্লাহ বলেন তুমি রোজাটাকে ছেড়ে দাও, রোজাটাকে ছেড়ে দাও। তুমি জয়দিন না পাক হয়ে থাকবে, কিংবা জয়দিন বেমারি হালাতে থাকবে, ওইটা রোজা তুমি ছেড়ে দাও। যখন তুমি ভালো হবে অন্য মাসে তুমি রোজা কোটাকে করিও। বেমারি হালাতে রোজা মাপ না, রোজা কাজা আছে।
রোজা কাজা আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলার হাইজ চালু হয়ে যায়, রোজার মাসে কোনো মাসিক চালু হয়ে যায়, নবী বলেছেন ওকে কিন্তু রোজা করতে হবে না, আল্লাহ ওকে ওই হালাতে রোজাটাকে করা মানা করে দিয়েছেন। 2 নম্বরে নবী বলেছেন মহিলারে আল্লাহ নামাজকে maaf করে দিয়েছেন, নামাজ তোমাকে পড়তে হবে না, কিন্তু রোজা যেদিন তোমার ছুটবে ওই রোজা কোটা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে। যদি আমার কোনো মা খালা পেটের সন্তান আছে রে, 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সন্তান আছে, সন্তান পেটে আছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, আল্লাহ বলছেন তুমি রোজা করিও না রে, রোজা করিও না। যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমার ছেলেটা বড় হয়ে যাবে, তখন তুমি রোজা করিও। আর যদি তুমি পারো তো তুমি কষ্ট করে রোজাটা করে নাও। আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তোমার কোলে ছেলে আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের ছেলে আছে, মা খেতে গেলে বাচ্চার দুধ হবে, বাচ্চা খাবে, মার দুধ হবে, বাচ্চা খেতে পাবে। আর মা যদি সারাদিন না খেয়ে থাকে, মার দুধ হবে না, বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ বলছেন হে বাচ্চাওয়ালি মহিলা, তোমার কোলে সন্তান আছে, তুমি যদি না পারো রোজা করতে, রোজা তুমি বাদ দিয়ে দাও। তোমার ছেলেটা যখন বড় হবে তখন তুমি কিন্তু রোজাটা করিও। কিন্তু এখনকার মানুষ এই রমজান মাস যখন আসবে ভাই, কতটি এমন কত মানুষ আছে 100-200 টাকার ওষুধ নিয়ে নেবে, বাড়তে হাতে জমা করে রাখবে, কেউ বলবে রোজা কেন করিস নি, হ্যাঁ আর কহিস না ভাই, খুব শরীরটা খারাপ, খুব শরীর খারাপ ভাই রে। কত ভাই তো রোজা করবে না, রোজার দিনে খাইবে। কেউ যদি বলে তুই রোজা কেন করিস না, হ্যাঁ বাড়তে কি খাইতে নেই নাকি, তুই রোজা করবো। কত ভাই কবে কত দিবি, হ্যাঁ হ্যাঁ তুই লোকের সামনে তুই এরকম কেচার কেচার করে খাই বেড়াচ্ছিস, আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়ে কি করবো রে, কি করব। কত ভাই রোজা করবেন জানেন, কুটুমের বাড়ি যেদিন যাবে সেদিন রোজা করবে, বিহারের বাড়ি যাবে, শ্বশুরের বাড়ি যাবে সেদিন রোজা করে যাবে। কত মা খালা আছে আপনার এলাকাতে আছে কিনা বলতে পারবো না, জামাই যদি বাড়িতে রোজার দিনে আসে দুপুর বেলায় তো কইবে বেটিকে এই জামাইটাকে ফুচকার গানা খেয়ে রোজা করছে, করেনি মানে রোজা না করে এক থালি ভাত গেলা দেখলে খায়, আজা করে পেট ভরে খায়। হ্যাঁ জামাই যদি বাড়তে আসে পুজ করতে হবে না, রোজা না করুক গা, ও সুখিয়ে সুখিয়ে থাকুক, কেন রোজা করবে না, হ্যাঁ কেন রোজা করবে, এটা ফরজে, ফরজ রোজা করতে হবে। কত ভাই আছে, এটা আমার অরিজিনাল দেখা ঘটনা বলছি, ও দেখবে যে রোজা করেছি, কেউ গায়ে ইফতারি জাফত দিতে আসছে কিনা, ও বেলা 9টা-10টা তক থাকবে রোজা, যদি ইফতারি জাফত আইলো তো আল্লাহর মেহমান এসে গেল। আর যদি ও দেখছে জাফরটা ফোটাইলো না, তখন কবে করে দেখি যেটা কোন দিকে আছে দেখি, তখন খায়ও সানা করে দিলে। বলেন এরকম রোজা হবে? মুসলমান রে, নবী বলেছেন হে ভাই মুসলমান শোনেন, আল্লাহর নবী বলেছেন ফরজ রোজা করতে গেলে আপনাকে ফজরের আগে আগে নিয়াত করে নিতে হবে, আল্লাহ আজ আমি রোজা করব। আজানের আগে, ফজরের আগে নিয়াত করতে হবে, পরে লয়, আগে নিয়াত করতে হবে। যে আপনি চেতন পান চা না পান, খাইতে পান চা না পান, ঝড় চলছে, তুফান হয়ে গেছে, আনতে পারেননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, আপনি থেকে যান। আজান হয়ে গেল, চেতন পাননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, রোজা করে নেন। আর নফল রোজা যদি হয় তাহলে আপনি বেলা 9টা-10টা তো 8টা তো যেও নিয়ত করতে পারেন। যেমন নবীজি কোনোদিন আসতেন 8টা-9টার সময়তে, আচ্ছা বলতেন কিছু আছে বাড়তে, জি বিবিরাকে বলতেন, তো যদি কইলে হ্যাঁ আছে ঠিক আছে দাও খাই নিলাম। আর যদি কোনোদিন খানা না থাকতো তো বিবিরা বলতেন যে আল্লাহ রাসূল আজ নাই কিচ্ছু বাড়তে, পানি আছে, তখন বললেন তাহলে আজ আমি আল্লাহর মেহমান, মানে রোজা করে নিলাম, রোজা করে নিলাম। কিন্তু নফল রোজার জন্য দিনে নিয়াত করলে চলবে, কিন্তু ফরজ রোজার জন্য আপনাকে ফজর আগে করতে হবে। এই মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান, রোজার মাসে রোজা রাখলো রে, কোন নিয়তে রাখলো, ঈমান মনে করে, ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে, ইহতিসাবান নেকি মনে করে রোজা রাখবো, আল্লাহ নেকি দিবে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত ছোট ছোট গুনাহকে maaf করে দিবেন।
এত নেকি। আর একটা শুনেলেন, রোজার মাসে ইফতারি করেন আপনার এলাকাতে? ইফতারের পার্টি হয় বলে না, ইফতার হয়। কত ভাইকে দেখবেন যে ও ইফতারি যে যাইছে করতে, লুকিয়া খাজুর বা বিস্কুট পকেটে ভরে থাকবে, আর ও ওইখানে ইফতারির টাইম হবে তখন নিজের বাড়িটা লক করে দিয়ে মুখে খুলে রোজা খুলে তখন ওকে গালা খেলে। ওকে জিজ্ঞাসা করবেন তো এইটাই কথা বলবে, দিন মেন আমি রোজা করবো আর ওকে দিতে যাব? হ্যাঁ, দিন মেন সারাদিন রোজা করবো আমি আর দিতে যাব ওকে? না রে বন্ধু না। যারা নওজওয়ান মানুষ তারা জানেন, মোবাইল যারা চালাইছে ব্লুটুথ বোঝেন আপনি, ফেসবুক বুঝেন, আপনার মোবাইলে কোনো জিনিস আছে অন্য ভাইয়ের মোবাইলে যদি পাঠিয়ে দেন তো বলেন আপনার মোবাইলে থাকবে না? থাকবে না? এই মোবাইল যারা চালাচ্ছেন বলেন থাকবে, উড়বে কি? হ্যাঁ, যারা বুড়া মানুষ এরা বুঝবে না, এরা কে বুঝাই। আপনার বাড়িতে কেওলা আছে, রসিদ আছে, খতিয়ান আছে, কম্পিউটারের দোকান নিয়ে চলে গেলেন, ভাইরে 2 পিস বাইর করে দাও, 5 পিস বাইর করে দাও। এবার বলেন অরিজিনাল থেকে ফটোকপি যদি বাহির করেন আপনার অরিজিনালটাতে থাকবে না? থাকবে না? বলেন। আর ফটোকপি ওরকম হবে? হবে না? এই মুসলমান, আল্লাহ নবী বলেছেন উম্মত রে, তুমি দিনের বেলাতে রোজা করলে, সারা দিন রোজা করলে, তোমাকে যদি কে ইফতারি চাপত দিলে কাহরের নেকি আল্লাহ কাহাকে কাটে দিবে না রে, কাহাকে কাটে দিবে না। তুমি যে রোজা করেছো তোমাকে আল্লাহ যতখানি দেওয়ার দিবে, আর যে লোকটা ইফতারি করালছে আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি ওকে দান করবে। এই জন্য খবরদার খবরদার, এরকম দুনিয়াতে করে তোমরা ইফতার করবে না, দুনিয়া থেকে ইফতার করবে না। ভাই মুসলমান, এই আমার দিদি দাদরা নানারা, রোজার মাসের অনেক অনেক ফজিলত আছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রোজার মাসের যখন চাঁদ উঠে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে গোটা বছর জাহান্নামের দুয়ার খোলা থাকলো রে, আমার বান্দারা রহমতের মাসে রোজা করবে, তাড়াতাড়ি করে যা আর সমস্ত জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দে। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যা রহমতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে, জান্নাতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে। সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, রমজান মাসে আমার বান্দা বান্দিরা রোজা করবে রে, বড় বড় যেগুলা খাব্বিস শয়তান জিন, একে মোটা মোটা জিঞ্জির দেয় বাঁধা দে, যেন আমার বান্দা বান্দিরাকে যেন সে বহাকাইতে না পারে। যা শয়তানকে তো বাঁধা দেওয়া হয়। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজে মাওলানা, শয়তানকে যদি জিঞ্জির দেয়া বান্ধাই হইবে তো ফের রোজা করে না, ওকে খেয়ে ফের কি করছে? প্রশ্ন জাগে না জাগে না? যে শয়তানকে আল্লাহ জিঞ্জির দিয়ে বেঁধে দিলে, এবার রোজার মাসে মেলায় মানুষ রোজা করে না, তো ওর কাছে কোন শয়তান এলো? একটা মিসাল দিচ্ছি, এক ডল পানি আছে আপনার, এবার এক ডল পানতে আপনি লোকটাকে এরকম ভাবে ঘোরান, যেমন যেমন ঘুরাইবেন পানি ঘুরবে না? ঘুরবে না? বলেন, জোরে করে বলেন। ঘুরবে। এই ঘুরতে 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 লোকটাকে পট করে টেনেলেন, আপনার লোকটা টানতে টানতে পানি বন্ধ হবে না? ঘুরতে থাকবে। হ্যাঁ রে মুসলমান, 11 মাস এমন কারেন্টের সাথেও চলেছি, 11 মাস এমন ভোল্টেজেও তিন টাকা কেটেছি, রোজার মাসে এসে সামলিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওর কাছে কোনো শয়তান আসে না, ওই লোকটা নিজেই শয়তান হয়ে যায়, নিজেই শয়তান হয়ে যায়, কোন শয়তান ওর কাছে আসে না। খুব ভাই মুসলমান, তাহলে ফরজ রোজা করতে গেলে আপনাকে কি করতে হবে? ফজরের আগে নিয়ত করতে হবে, আর নফল দিনের বেলা তো আপনি ছেড়ে দিতে পারেন। যেমন একটার প্রমাণ আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীকে ভাই বানাইলেন, একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন ঘটনাটা। ভাই বানাইলেন, তোমরা হইলে দুটা ভাই, মারপেটের ভাইয়ের মতন ভাই, চলাফেরার জন্য ভাই বানিয়ে দিলেন। আছে 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 একদিনকার ঘটনা। সালমান বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি আমি বেড়াইতে যাব। এটা কোন গ্রাম? হরদা শিকারপুর। আর ধরেন যে জিয়াগাছি পাঞ্জরি আছে নাকি? হ্যাঁ, ধরেন যে একজনের বাড়ি এই হরদা আর একজনের বাড়ি হলো জিয়াগাছি। তো সালমান বলছেন ভাইয়ের বাড়ি বেড়াইতে যাব। ভাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলেন। কখন? দিনের বেলাতে বেড়াইতে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে লিখছেন
ভাই বাড়িতে নাই, তখন ভাবি বলছেন কে? বলছে আমি সালমান। আইসো ভাই বাড়িতে আইসো, বসতে দিলেন। বলছে ভাই কই? জিজ্ঞাসা করছেন ভাই কই? বলছে তোমার ভাই এই গেছেন কোথায় রে ভাই, এক্ষুনি আসছে, তুমি বসো না। বসেছে, বসা তখন পর সালমান ওর ভাবিকে বলছেন কি ভাবি একটা কথা বলবো। বলছে কি ভাই বল। বলছে ভাবি জান তোমার চেহারাটা কেন এরকম হয়ে আছে? বলছে কি রে ভাই? বলছে তুমি মেকআপ কেন করে নাও, তোমার চুলগলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, চুলগলাতে তুমি কেন সিধা করো না, তেল করো না, ফুল বাঁধো না, তোমার চুলগলা কেন এরকম হয়ে আছে, তোমার কাপড়টা কেন ছেঁড়া ফাটা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি কেন সুন্দর করে একটা ভালো কাপড় পিন্ধো না, সাইজা কুজে থাকবে সুন্দর, হ্যাঁ তুমি এরকম খুশকি খুশকি কেন হয়ে আছো? যেমন কথাটা বলা ভাবিজান তখন বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সীতা করব, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য আমি তেল লাগাবো, কার জন্য আমি ফেস পাউডার মাখবো, কার জন্য আমি মেকআপ করব, কে আমার সাজন কুজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে কার জন্য মানে বলে ভাইয়ের জন্য তুমি সাজবে। এখনকার মা খালার জন্য মানে ঠিকেন তো লয় যে পুরুষটা দিবে 1000 টাকা দামের কাপড় কিনে, তো ওর সামনে ঘিন ঘিনা কাপড় পিনে থাকবে, আর ও যখন বইরাজ যাবে তখন ওই দামি কাপড়খানটা পিনে যাবে, বিহাইকে দেখাবে লেগে। হ্যাঁ এরকমই তো হয়েছে। বলছে কার জন্য সাজবো? বলছে ভাইয়ের জন্য সাজবে। বলছে ভাই রে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। ভানি বলছে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। বলছে কেন রে কেন গে ভাবি? বলছে ভাই রে দিনের বেলাতে কোনো এমন দিন নাই যে তোমার ভাই রোজা রাখে না, রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। তুমি তো জানো রোজার হালাতে মানুষ বিবির কাছে আসতে পারবে না। কার জন্য সাজবো, কে দেখবে? রোজার বেলাতে তোমার ভাই রোজা করছে দিনের বেলাতে, কইছে রাইতে। বলছে ভাই রে না, তোমার ভাইটা এমন দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে আমার পিছনে আসে না, এশারের নামাজ পড়ে ও তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়, এত লম্বা লম্বা করে তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, পড়িতে 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 ফজর হয়ে যায়। বলছে রাতে তাহাজ্জুদ জিকির আজকার করে দিন কাটায় আর দিনে রোজা করে, কার লেগে সাজবো আমি? সালমান বলছেন এইখানটায় কথা না তো। হ্যাঁ এই গল্প করতে করতে ভাই কিন্তু চলে এসছে বাড়ি। আচ্ছা সালাম কালাম হলো, বিবিকে বলছে আরে ভাই এসছে, ভাইকে খাইতে দাও। তখন বিবি বলছেন যে দিয়েছি খাইতে কিন্তু খাইনি, যে ভাই না আসলে খাবো না। কই আরে নিয়ে এসো, দাও আমার ভাইকে খানা দাও। খানা দিয়েছি, খাইতে বসছি। এবার সালমান তখন বলছেন ভাই তুমি আইসো। কি বলছেন ভাই তুমি আইসো? এবার বলেন খাইবে খানা? খানা খাবে যে ভাই? বলছে সালমান ভাই তুমি আইসো। তখন আবু দারদা বলছেন ভাই রে আমি খানা খাবো না। বলছে কেন খাবে না? বলছে আমি হলাম আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। রোজা করেছি। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে ভাই রে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা তোমাকে করতে হবে না। বলছে না আমি রোজা ভাঙতে পারবো না, রোজা রাখবো। এবার সালমান তখন বলছেন ভাই রে রোজা ভেঙে যদি আমার সাথে তুমি খানা না খাও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। তুমি খানা না খাও তো আমিও খানা খাবো না। খো এবার মজবুর হয়ে গেল, কি করবে? রোজাকে ভেঙে দিলে। একটা নফল রোজা ছিল, ফরজ নয়, নফল রোজা ভেঙে দিলেন। দুই বন্ধুতে খানা খেলেন। খানা টানা খাওয়ার পর এশারের নামাজ পড়া হইল, রাত থাকলেন। এবারে তখন বলছেন যে সালমান ভাই তুমি এই ঘরখানটাকে শুতো, আরাম করো। তখন সালমান বলছেন তুমি বলছো আমি চললাম ইবাদত করতে। সুবহানাল্লাহ। যেমন মানুষের প্রথম রাত হয়, বছর ঘর যখন হয়, যারা মজাকা মানুষ, যারা মজাকা মানুষ দেওয়ারটাকে এবং তার বিবেটাকে এক ঘরে ভরিয়ে দিয়ে দেয়, এক ঘরে ভর্তি করে। এই মতো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে হাত খান ধরে বলছেন তোমার বিবি তোমার জন্য ইন্তজার করছে, তুমি ঘরের ভিতরে যাও, আমি তাহাজ্জুদের নামাজ আমিও পড়বো, এখন কিন্তু নামাজের টাইম হয়নি, যাও এখনো নামাজের টাইম হয়নি, আমিও নামাজ পড়বো, তুমি বিবির কাছে যাও।
এবার চলে গেলেন বিবির কাছে। ঠিক রাত 12, 1, 2 যখন হয়ে গেল, সালমান ভাইকে ডাক দিয়েছেন, আবু দারদা ভাই উঠো, এখন নামাজের টাইম হয়েছে। এবার ওঠা পর ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এবারে তখন দুই ভাই বসে বসে গল্প করছেন। সালমান আবু দারদাকে বলছেন, ভাই রে, তোমার বাড়িতে বিবি আছে, বিবির উপরে তোমার হক আছে। এ ভাই, তোমার বাড়িতে ছেলে পেলে আছে, ছেলে পেলের হক আদায় করতে হবে। ভাইরে, বাড়িতে মেহমান আসতে গেলে মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ চোখ দিয়েছে, রাইতে আরাম করে চোখের হক আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের হক আদায় করতে হবে। আর সমস্ত হক মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, সমস্ত হক মেরে যদি আল্লাহর খালি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ তোমার রাজি হবে না রে ভাই, আল্লাহ রাজি হবে না। এরকম ইবাদত তোমার আল্লাহ দরবারে কিন্তু কবুল হবে না। এরকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুব ভাই মুসলমান, তাহলে বোঝা গেল কি যে ফরজ রোজা করতে গেলে ফজর আগে নিয়ত করতে হবে আপনাকে। রোজার কথা মেলাইছিল। এটা জালসাটা কি স্যার ভাই? তামিরে মসজিদ। আহা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ বানালছেন, এখানে হাজী সাহেব আছেন কেউ? অনেক আছে, দেখেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান যার হলো কি মসজিদ, মসজিদ বানাইতে হবে। জমিন কে দিবে, কোন জায়গাতে মসজিদ হবে, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। এই খোঁজ বিচার করতে করতে যে জায়গাতে এখন মসজিদ আছে, ওই মসজিদের জায়গাখানটা পছন্দ হয়ে গেল। নবী বলছেন, এই জায়গাখানটা কার, এই জমিন খানটা কার? সাহাবীরা বললেন, দুটা ইয়াতিম বাচ্চার গো নবীজি, পাপ নাই, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, দুটা ইয়াতিম বাচ্চার জমিন। নবী বললেন, বাচ্চা দুটাকে ডাকো, একটার নাম সাহাল, একটার নাম হলো সোহেল। দুটা বাচ্চাকে ডাক দিলেন, দৌড়াতে দৌড়াতে এলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, জমিন খানটা কার? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হলো জমিন। নবী বললেন, এই জমিনটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, কেন বিক্রি করব? এবার নবী বললেন, বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে। এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মানুষেরা নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, না বেগো, আমরা দু ভাই মসজিদটা বিক্রি করব না, জমিন খানটাকে বিক্রি করব না, আমরা আল্লাহর রাহে জমিনটাকে আমরা দান করে দিলাম, দিয়ে দিলাম। এই জমিন আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। যেমন কথাটা বলা, নবী বলছেন, না, তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা তখন বলছেন, হুজুর, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে কবুল করবেন না? ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে হাকরত করছেন? নবী বললেন, সাহাবীরি, এই সাহাল সোহেল, শুন, তোমরা ইয়াতিম বাচ্চা বলে তোমাদের দানটাকে হাকরত করবে, এরকম কোনো কথা নয়। তোমাদের দানটাকে আমি নিব না, এরকম কোনো কথা নয়। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, এখন ছোট হয়ে আছো, তোমাদের বাপ নাই, তোমরা বাপ হারা চাইলে তোমরা যদি এখন জমিন খান্ডা দিয়ে দাও, পরে কার লোক আমার পরে ইলজাম লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন নিয়ে মসজিদ করে দিয়েছি, না আমি তোমাদের দান নেব না। নবী আবু বকরকে বললেন, আবু বকর, এই মদিনার আশেপাশে জমিনের রেট পাতা করো, আর পাতা করে এই জমিন খান্ডার যত দাম হবে তুমি একাই লোক ছেলে দুটাকে দিয়ে দাও, একাই দিয়ে দাও। তো আজকে দেখি, আমি এলাকাতে আপনাদের এই গ্রামটাতে আসেনি, দান তো আলহামদুলিল্লাহ যে যা পেরেছেন করছেন, দিয়েছেন। এক কাঠা জমিন কেউ যেতে পারবেন মসজিদের জন্য? শেষের বেলাতে হয় মসজিদের পাঞ্জরে আছে, কিংবা কোনো মাঠে ঘাটে আছে, যা হবে বিক্রি করে দিয়ে দিবেন। 2-4-5 দিন আগে বাউরা বলে একটা জায়গা সোনালিতে, চিনছেন আপনারা? ওখানে একটা লোক 2 কাঠা জমিন দান করলেন। সুবহানাল্লাহ, মসজিদের জালসা। দেখি একটা কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন, 10,000 টাকা। কেউ এক গাড়ি গিট্টির দাম দিবেন, কেউ বালুর দাম দিবেন, কেউ সিমেন্টের দাম দিবেন। 10টা লোক কেউ এমন আছেন 500,000 করে দিতে পারবেন। মা খালারাকে বলবো, কানের, নাকের, ছাগল, বকরি, গরু, এই যে বাউরার কথা বলছিলাম, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন। সুবহানাল্লাহ। একজন মহিলা কানের বালি দিলেন, যার দাম মোটামুটি 50,000 টাকার উপর। একজন মহিলা গলার তাবিজ দিলেন, 11টা তাবিজ, তারও দাম মোটামুটি 40 থেকে 50,000 টাকা। তো দেখি সেই দিন 2টা ছাগলও পাওয়া গেছে। আবদার জানালাম, হাজি ভাই, ছাগল পেলাম তো গরু দিবেন না কেউ? একটা লোক এসে বলছেন, মাওলানা, ভোরে একটা গরু দিয়ে দেবো আমি। তো দেখি আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 1000 টাকা করে, 500 টাকা করে 10টা লোক দিতে পারবেন?
কেউ এক গাড়ি গিট্টি বালু দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 কিংবা 1000 ইট গিট্টি সিমেন্ট ছড় দিতে পারবেন? মা খালার গায়ে পিন্ডাল একবার পাঠান, আমার মায়েরা দান করবেন 10 20 100 250 গলার হার নাকের কানের যা পারবেন শেষের বেলাতে এই শেষ রাতে আমার হাতে দিয়ে যাবেন। আপনারা অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছেন ভাই, আমি মাত্র আর এই আপনাদের কাছে একটা আবদার রেখেছি, কেউ আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন কি দেখি যে 1 কোটা কলম 500 কিংবা 1000 টাকা নিয়ে আমার কাছে আসবেন আর বলবেন মাওলানা এই যে আমি দিলাম একটু দোয়া করে দেন। মাকে আল্লাহ দিয়েছে আপনার এলাকাতে আছে, মাকে গেলে লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মাকে গেলে লেখান, মাখনা গেলে লেখান, আল্লাহ দিয়েছে ধান গালা আছে ধান গালা লেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে, কোন বীর মুজাহিদ আছেন? কারণ মসজিদ আপনাদের কি বানাইতে হবে, মসজিদ আপনাদের কি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন মসজিদের আগা দিকে একটু জমি ফাঁকা ছিল, অসুবিধা হচ্ছিল। নবীজি বললেন কেমন আছো, এই জমিনখানটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো আল্লাহ তাআলা ওর জন্য জান্নাত রেডি করে রেখেছেন, জান্নাতে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের জমিন আমি কিনবো আর আমি কিনে এই মসজিদে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখি এই মজলিসের মধ্যে 1 কোটা কোনো মানুষ নাই যারা দিয়ে দিয়েছেন একবারও, তারা কো বলছি 500 কিংবা 1000 টাকা একটা কলম কমসে কম, এবং 10টা লোক 1 বড়া 2 বড়া 3 বড়া করে 10 বড়া সিমেন্ট গালা দিয়ে যান ভাই। দেখেন আল্লাহর রাহে দান করতে গেলে ঘটে না, আল্লাহ বাড়িয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? বেনামিতে আল্লাহুস সামাদ 600 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ আরো একজন আমার ভাই 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 600 টাকা জমা করলেন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরো করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদা চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। এ রব্বুল আমিন ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন বেনামিতে আল্লাহুস সামাদ, আল্লাহর বেনামিতে আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে গেলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, রোজে রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা জালাতা করো। আমিন। মা খালা আপনারা দিয়ে যান শেষের বেলাতে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন কমসে কম। মাশাআল্লাহ। আল্লাহ দেখো এই আমার একজন ভাই এ রব্বুল আলামিন 1100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমাকে দেখেনি, আল্লাহ এক বলে বিশ্বাস করে দিয়েছে রব্বুল আলামিন। কি নাম? মুখতার আলম। আর এখান দিবেন না জি শাহনওয়াজ। মাশাআল্লাহ 500। আর এক জোড়া লাগাবেন না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মাসরেকুল ভাই 11 কুইন্টাল মাকই নাকি 1 কুইন্টাল? ঠিক আছে মাসরেকুল ভাই 1 কুইন্টাল মাকই। যার পকেটে না আছে না ভাই দেশ কিনারে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ মাসরেকুল ভাই 1100 টাকা 1 কুইন্টাল মাকই দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভোট টাকা দেন না জি ভাই? হ্যাঁ আল্লাহুস সামাদ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই? বরজাহান ভাই 1500। মাশাআল্লাহ। বরজাহান ভাই আর দিবেন না? আর এখানটা 500 গেলা বরজাহান ভাই দিয়ে দেন, 2000 পরিয়ে দেন। হ্যাঁ বরজাহান ভাই সালাম করে আসেন, সালাম করে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছে ভাই? আর এখানটা দেন, না আছে পরে দিবেন, কিন্তু দিয়ে দেন এখানটা। আর হবে না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বরজাহান আলী ভাই বাড়ি হইতে 1500 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। জি
মাশাআল্লাহ মাশরাকুল ভাই ফোন পে 1000 টাকা জমা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1000। মাশাআল্লাহ। কি নাম? আহা হা, কি আপনার নাম? আনিকুল ভাই 2000 পারবেন না? 5 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদ করছে আনিকুল ভাই, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন, হ্যাঁ 1 কুইন্টাল আল্লাহুস সামাদ। আনিকুল ভাই 5 বড়া সিমেন্ট উপর থেকে 1000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 300 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে, এই মায়েরা খালারা দিদিরা বোনেরা আপনারা দিয়ে যান, সেচার বেলাতে যতদূর পারবেন যা পারবেন আপনারা দিয়ে যান। এই দানটা জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন। দুনিয়া থেকে আপনি চলে যাবেন, মসজিদ কায়েম থাকবে, নামাজ লোক পড়বে, আপনার কবরে কিন্তু নেকে যেতে থাকবে। আল্লাহুস সামাদ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, কেউ খালি থাকবেন না। কিতনি ছোটি होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কি আপনার নাম? সাবরুদ্দিন। আনিকুল 5 বড়া সিমেন্ট। তো কি কইলেন? সাবরুদ্দিন 500 টাকা। আর ভুট্টা দিবেন না? 1 কুইন্টাল 2 কুইন্টাল করেন ভুট্টা গালা দেন, 2 কুইন্টাল ভুট্টা গালা দেন। আচ্ছা এখানটার জোড়া পারবেন? এর জোড়া পারবেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো সাবরুদ্দিন সাহেব, আল্লাহ 1 কুইন্টাল মাখই 500 টাকা আল্লাহ জমা করে গেল। 1 কুইন্টাল মাখই লিখলেন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একটা ভাই আমার 50 টাকা দিল। কি নাম আপনার? কি দিলে? ইলিয়াস ভাই। স্ত্রী মারা গেছে, মা বাপ মারা গেছে, আহারে তাদের জন্য 1 কুইন্টাল মাকে আল্লাহ দান করে দিলেন। 1 কুইন্টাল মাকে আল্লাহ কত দানা আছে তুমি জানো, আমি জানি না। প্রত্যেক দানায় দানায় আল্লাহ তুমি 700 করে নেকে দান করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি ভালোবাসা বিপি কবরে চলে গেছে। মাবুদ রে, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন। মাশাআল্লাহ। রাশেদ ভাই এটাই নাকি? আল্লাহুস সামাদ। 200 টাকা 1 কুইন্টাল মাকে দান করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো এ রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখ। আর ওই ভাইকে ধরে নিলেন যে, ওই ভাইকে যে ধরে নিলেন ওর ব্যাপারে কহেন। আর কে আছে ভাই? মাশাআল্লাহ। সালাম। কি নাম? মহেবুল। আহা কত সুন্দর নাম। তো কত দিবেন? 5000? 5 বড়া টাকা গলা দিবেন না চিঠি? টাকা গলা দেন চিঠি। মহেবুল হক দেখো 5 বড়া সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ 10 বড়া করে দেন মহেবুল ভাই, 10 বড়া করে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ 10 বড়া লিখে দেন দিবেন মহেবুল। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ মহেবুল নামে 10 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর কি আছেন ভাই?
তাড়াতাড়ি করে দিন, 2-1 মিনিটে শেষ করে দেব। আরামের দরকার আছে, মানুষ আরাম করবে, মেলে সময় হয়ে গেল। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি ভাবছিলাম যে মনে হয় আপনারা থাকবেন না, চলে যাবেন, কিন্তু সুবহানাল্লাহ আমি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করতাম তো আপনারা শুনতেন, কেউ কিন্তু পালাইতেন না। এ ভাই পাগড়ি ভাই সালাম করবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম হলো? রেজাবুল আলম। আর এক হান্ডাতে না হে ভাই, কই হইলো এখানে হয়নি, আর এক হান্ডাতে ভাই। হ্যাঁ রেজাবুল আলম নামে মাশাআল্লাহ। এটা নাকি ভালো ভাই? কি নাম? কি নাম? নূর আলম। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। তো কটি দান করতে হবে? 1000 ইট আর 100 টাকা ক্যাশ। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ নূর আলম সাহেব সামেতি সাহেবের বেটা, আল্লাহ 1000 ইট দান করে দিল রব্বুল আলামিন, উপর থেকে 100 টাকা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। নূর আলম 1000 ইট লিখলেন। আরো একটা ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি, আমিন। আর কি আছে ভাই? মাশাআল্লাহ। মা খালার কে নাকি? জাযাকাল্লাহ। দেন। এই রব্বুল আলামিন দেখো আল্লাহ আমার মা খালারা কথা রেখে দিয়েছে, শেষের বেলাতে 10 20 100 200 করে করে আল্লাহ কিছু টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ কে আমার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য, কে নানের জন্য রব্বুল আলামিন। আল্লাহ কে স্বামীর জন্য দান করেছি, আল্লাহ যে জানিয়াতে দান করলো আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজল আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর কি আছে ভাই? তাড়াতাড়ি করেন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। দেন আল্লাহ রাহে দেন ভাই। বারিকুল বারিক 1 কুইন্টাল মাকৈ দেয়া গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ 1 কুইন্টাল মাকইতে কত দানা আছে তুমি জানো? আল্লাহ প্রত্যেক দানায় দানায় 700 করে নেকে দান করো। জি ভাকড়ি থেকে হানি মাশাআল্লাহ 500 টাকা জমা করে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ কার মা চলে গেছেন কবরে, কার আব্বা চলে গেছেন, কার দাদা দাদি চলে গেছেন, আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। সালাম করে ভাই। পা পা সোনার পা আইছেন। কি নাম হে ভাই? মুস্তাফা। কত সুন্দর নাম। কে দিলেন? কি নাম হলো তোমার? মাশরিকের মা নিজের মার জন্য 500 কাঁসার বাটি আর একটা গিলাস। সুবহানাল্লাহ। আমি মনে করছি সব দিয়ে খতম করে দিয়েছে। একটা ছাগল গলা দিবে না শেষের বেলা থেকে হুজি? হ্যাঁ হ্যাঁ, ভোরবেলাতে দিয়ে দিবে, এখন খালি কয়ে দেখে একটা ছাগল দেব। তো আমি দোয়া করছি ভাই। এ ভাই ইনশাআল্লাহ থাকবে। 11,000 টাকা দেন আপনি, তাহলে 10,000 পেয়েছি। 15,000। আল্লাহুস সামাদ। ইয়া খানতে হ্যাঁ 1 কুইন্টাল 2 কুইন্টাল দিবেন না? দেন আল্লাহর রাস্তে দেন। হ্যাঁ লেখেন 2 কুইন্টাল। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা মুস্তাফা সাহেব 2 কুইন্টাল মাকৈ উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। এ রব্বুল আলামিন
আল্লাহ আমার ভাই আল্লাহ মাসকরের মা খালা আমার নিজের মার জন্য 500 টাকা এবং কাঁসার দুটো বার্তান দিয়ে বলছে আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নেই কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আর কি আছে ভাই? দেন তাড়াতাড়ি করেন ভাই, লেট করিয়েন না খুব। আল্লাহ রাহে দেন। সুবহানাল্লাহ। মসজিদের জালসায় আল্লাহুস সামাদ আছেন। ওরে আল্লাহ কত ধরে পেটালে আসছে ভাই জি। হ্যাঁ সুবহানাল্লাহ। আইছেন সালাম করি। এটা কি নাম হলো? ওরে আল্লাহ নামটা তো দেখতে কত সুন্দর জি। কটে দিচ্ছেন ভাই? এরা 5000 কয়ে দেন তাহলে জেগে হবে 5000। হ্যাঁ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 3000 আর 1500 কেন কাটছেন? কি হয়ে যাবে 1500 টাকাটা? হায় আল্লাহ আমার নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কি নামটা বললেন? মতিউর রহমান 5000 টাকা। দেখেন দিলখান কত বড় জি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আমিন। কত দিলে ভাই? 1000 ডাবল করে দেন না, 2000 করতেন। দিয়েছেন একবার। কি নাম হলো? মোহাম্মদ বাসির। আল্লাহ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত আমিন। হ্যাঁ কটে দিলেন? আইসেন সালাম করে লি নানাজি, সালাম করে লিয়েছেন। মাশাআল্লাহ ভালো আছেন? আপনার নাম কি? ওরে আল্লাহ আব্দুর রহিম আর ছোট ভাইয়ের নাম জি। সুবহানাল্লাহ। তাহলে ভাই হয়ে গেল। জাফত খাইতে হবে তাহলে, আপ ছাড়া যাবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। তো কটে দিয়েছেন কিনা? না 1 কুইন্টাল 2 কুইন্টাল দেন না। আচ্ছা চলেন 1 কুইন্টাল মাকে আব্দুর রহিম। মাশাআল্লাহ আব্দুর রহিম নানা আমার এখানে আসিয়া 1 কুইন্টাল মাকে দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। তারিক ভাই আমার দেখো 5 বার সিমেন্ট কইরা গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিন আমিন। আচ্ছা ভাই আর কি আছে? জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। মানারুল আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, একটু লেট করিয়েন না। খুব মেলায় সময় হয়ে গেল, রাত 2টা বাজতে গেছে। আইসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে দেন ভাই রে। আজ আপনার কাছে চাচ্ছি এক সময় এক জামানা এক টাইম এমন আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন মালাকুল মত বাঁচবে না, ওকে জান খোঁজ করতে নাকি। সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। কটটি কহে দেন। শুনেন না, এক গাড়ি গিট্টি লিখে দেন। ও 9000 লাগবে মোটামুটি। হ্যাঁ দোয়া করবো যাতে জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জিন্দা করবে। নারে তাকবীর। কি নাম নানার? ওরে আল্লাহ জামাল মানে তো সুন্দর।
আল্লাহ এক টেলার গিট্টি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই আল্লাহ দিলখান কত বড়, আল্লাহ জামালউদ্দিন সাহেব এক টেলার গিট্টি দান করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামে কামেতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। মানারুল ভাই 10 বড়া সিমেন্ট নাকি 5 বড়া মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মানারুল ভাই আমার এখানে গেল 5 বড়া সিমেন্ট আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে, আমিন সুম্মা আমিন। সালাম করলে আসেন ভাই। আচ্ছা আমি বাঘ ঘোষণাকে ধরে খাই নেব। হায় আল্লাহ মাশাআল্লাহ। সালাম করি আইছে। কি আপনার নাম? শুনেন গিট্টি পাইনো ইটও পেয়েছে নাকি? আপনি বালু যদি নেক করে দেন আল্লাহর রাস্তা দেন, আপনারা না দিবেন তো কে দেবে? নারে তাকবীর। আনে কোন নাকি ওয়াবেদুর রহমান ভাই এক গাড়ি বালু মাশাআল্লাহ, আর একটা কিন্তু খালি রড বাকি থেকে গেল, আছে না? ইনশাআল্লাহ হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ওয়াবেদুর ভাই আমার এ রব্বুল আলামিন আল্লাহ 500 টাকা উপর থেকে এক গাড়ি আল্লাহ বালু দান করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করো। হাসিব ভাই কোনটা আছেন কি আইছেন না? সালাম করি। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, আল্লাহ আমার বহিনেরা আল্লাহ 50 করে আল্লাহ আর 20 টাকা করে দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। হাসিব ভাই সালাম করবেন না? চেহারা খান দেখবো কোনটা, ইনশাআল্লাহ আসবে, কেউ বাকি থাকবেন না, ইনশাআল্লাহ আসবে। আসেন ভাই। এটাকে ভাই মাশাআল্লাহ। শুনেন না সিমেন্ট নেব না, আপনার কাছে 1 কুইন্টাল রড দিয়ে দেন, হয়ে গেল। নারে তাকবীর মাশাআল্লাহ। 1 কুইন্টাল রড দিয়ে দিলেন আমার ভাই। কি নামটা? আসিকুল আনিকুল মাশাআল্লাহ। 500 টাকা 1 কুইন্টাল রড আল্লাহ তোমার রাহে জমা করে দিলেন, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। জি সামেতি সাহেব, সামেতি ভাই আপনি কোনটা আছেন একটু আইছেন না? চেহারা খান দেখি, সালাম কালাম করি, কোনদিন এলাকাতে আসলে দেখাশোনা হবে, চা নাস্তা পানি খাওয়া হবে, আইছেন মাশাআল্লাহ। দেখেন আরো একটা ছোট ছেলে বলে চড়াই আইলো, 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় এ দানির দান দান তার কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি হাসি ভাইয়ের চেহারা দেখতে পাবো না নাকি? হাসি ভাই কোনটা? হাসি ভাই, হাসি ভাই হলো হার নিচের ভাই। আপনি যদি না কই আপনাকে কিচ্ছু, এরা খালি হার করে সব করবে, ওর ভাইয়ের নাম্বার এলো তুমি কিচ্ছু কইলেন না। সুবহান মিত ভাই হয়ে গেল, সুবহানাল্লাহ। তো 1000 ইট হলে হয়ে যাবে কাজ, হবে না? এক কাম করেন, এক গাড়ি আপনি এক গাড়ি ইট দিয়ে দেন, এক গাড়িতে যা 2000 মোটামুটি আটবে এক গাড়িতে নাকি? এক গাড়ি 10,000 20,000 করেন নাকি? না আচ্ছা আর 5,000 করে দেন, 15 করে দেন, জান। নারে তাকবীর। হাসি ভাই 15,000 টাকা ইনশাআল্লাহ দেন, দেন আল্লাহর রাস্তে। কি আছে না না এ করে জমা থাকবে, আল্লাহর ঘর বনছে, আল্লাহর ঘর বানাইতে হচ্ছে মাশাআল্লাহ। দেখেন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ হাসি ভাই আমার 15,000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। এই ভাই গার কবর আল্লাহ ভাই সালাম করি।
মা মারা গেছে, আহা দোয়া করতেছি। কি আপনার নাম? আশরাফ আলী ভাই আমার। কটি দিলেন? কটি ভাই? কতটি দিচ্ছেন? 501 টাকা মোহর দিলেন নাকি? হায় আল্লাহ, 1000 পুরা করেন। 1000 ভাই, 1000 টাকা দেন, আর 500 টাকা দিয়ে দেন। এ ভাই আপনারা না দেবেন তো কে দিবে জি? হায় আল্লাহ, ওরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। গিট্টি এ ভাই মাত্র 1.5-2,000 টাকা বেশি লাগবে, গিট্টি দেন। বেশি ফারাক না, 1.5-2,000 টাকার ফারাক আছে। লেখেন কি আপনার আব্বার নাম? জিয়াউর, মানে আপনার আব্বা দিলে জিয়াউর রহমান দিলে নাকি? এক গাড়ি গিট্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই হাসিব মা মরে গেছে, শুনো আল্লাহ রে, দাদা দাদি মরে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দাও। এই রব্বুল আমিন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবরের কোনো খবর আছে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জিয়াউর রহমান সাহেব আল্লাহ এক গাড়ি গিট্টি দান করে দিয়েছে রব্বুল আমিন, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? এখানে আছে নাকি? আশফাক 2.5 কুইন্টাল মাকো এর 500 টাকা নগদ। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহ আশফাক ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। আর কে আছেন ভাই? হাসেন ভাই কে জি? আমার নাম হোসেন, ওর নাম হলো হাসেন। সালাম করবো, দেখি ভাই কোনটা? জি জাকির ভাই 1000 দিয়েছে, কিন্তু খুব ভালো আছে। তাহলে ভালো হয়নি এখানে দান নাকি? এটাকে ওরে দেখেন সুবহানাল্লাহ, ভাই হয়ে গেল হার নাকি? আল্লাহুস সামাদ। তো 20,000 হলে হয়ে যাবে নাকি? হ্যাঁ জি আচ্ছা আচ্ছা, ওই একটি আছে সবাই। তো কটি চাহাবো তাহলে? মানুষ কয় সালামি দিয়ে দেন, পান্না দিয়ে পানে ডান্ডিতে দিবেন, আপনি যা পারবেন আপনি, যখন মানুষ আবদার করেছে যে জিনসে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানুষ কয় বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। বাপ দিলে 15,000 তো ছেলে 5,000 দিতে পারবে? পারবে না? নারে তাকবীর। 5,000 টাকা ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ দেবে। মাশাআল্লাহ, এখানটা 5,000 নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মোহাম্মদ হাসান দেখো 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। 1 কুইন্টাল রড দেন আপনি, যান 1 কুইন্টাল মাকো রড দিবেন না? ওটা 1 কুইন্টাল, এটা 1 কুইন্টাল, কি লাগা আছে? হ্যাঁ 2 কুইন্টাল তাহলে করেন, মাকে দিবেন তো না? 2 কুইন্টাল লিব, মাকে দিলে 2 কুইন্টাল লিব। লেখেন জাকির ভাই 2 কুইন্টাল মাকে। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ জাকির নানা আমার 2 কুইন্টাল মাকই, একবার টাকা জমা দিলে মন ভরলো না, আবার 2 কুইন্টাল মাকই দিয়ে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মা বাপ দাদা দাদি নানা নানি যারা ভালো আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। আর কেউ আছে ভাই?
আর কেউ আছেন দেওয়ার মতো? সেক্রেটারি সাহেব জানি নাকি? হ্যাঁ, 15 বড়া দিয়েছেন, মাশাআল্লাহ। এক কাম করেন, 1000 টাকা আর 15 বড়া সিমেন্ট দিয়েছেন। এক কাম করেন, না না, ভুট্টাটা আপনি বাদ দিয়ে দেন, 1 কুইন্টাল আপনি রড গালে দিয়ে দেন জায়গায়, ভুট্টাটা বাদ দিয়ে দেন আপনি, ঠিক আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন আমার সেক্রেটারি সাহেব, নামটা কি হলো? ওরে কত সুন্দর নাম। 1 কুইন্টাল শেষের বেলায় রড করলো দান। ও গো আল্লাহ দয়া, লেখালেন, ও গো আল্লাহ দয়া ভাই তুমি গো রব্বানা। শীষ মোহাম্মদ মুখের মেম্বার। ওরে আল্লাহ, কোনটা শীষ মোহাম্মদ জি ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। আইসেন শীষ মোহাম্মদ ভাই মেম্বার। এটা নাকি কে নামের? আচ্ছা আইসেন, তাড়াতাড়ি করে আসেন। আপনাকে ধরে নিল ভাই কত কষ্ট করে, একটু আইসেন সালাম করলে। ভালো আছেন ভাই? আপনার নাম কি? শামীম আক্তার ভাই। কটি দিলেন? 4 বড়া, 5 বড়া। হ্যাঁ, আর 1 বড়া বাড়ে 5 বড়া করে দেন শামীম ভাই, ঠিক আছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ শামীম আক্তার ভাই 5 বড়া সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন সুম্মা আমিন। মেম্বার ভাই কোনটা চলে গেল? সামেতি ভাই, মেম্বার ভাই, দুটা লোক আইছেন আপনারা। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী, দিনের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। সালাম করে আসেন, মাশাআল্লাহ। কি আপনার নাম? সুবহানাল্লাহ। এটা সামিতি সাহেব। নারে তাকবীর। আবুল কালাম সামিতি সাহেব 10 কুইন্টাল রড ইনশাআল্লাহ দিবেন। হবে না? সবে হাসছেন মানে হয়ে যাবে নাকি? আল্লাহু সুবহান। শুনেন না, 10 কুইন্টাল রড দিয়েছে, ভোটে কিন্তু টাকা খরচা করায় না বেশি, ঠিক আছে? হ্যাঁ, ভোটে টাকা খরচা করায় না। হ্যাঁ ইনশাআল্লাহ। 2 কুইন্টাল দে, 5 কুইন্টাল করে দেন, বেশি চাহবো না আপনাকে, ঠিক আছে? 5 কুইন্টাল করে দেন নাকি? 5 কুইন্টাল নাকি? নারে তাকবীর। আবুল কালাম সামিতি হয় আমার 5 কুইন্টাল রড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন দেখো 1000 টাকা নগদ 5 কুইন্টাল রড দান করলেন ভাই আমার। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই রব্বুল আলামিন ইজ্জত সম্মানে রাখো, মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। মুস্তাফা ভাই, মুস্তাফা সাহেব ভাই কিনে, এ মামু ভাই কিনে, মুস্তাফা সাহেব কোন দিকে আছেন আপনি? আইছেন একটু। মামুজি নেই? মেম্বার সাহেব কয়? মেম্বার সাহেব, মেম্বার সাহেব চলে গেছে নাকি? আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না গো। ওরে আল্লাহ, 2টা পার হয়ে গেল ভাইজি, মেলায় সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। আইছেন, তাড়াতাড়ি করে আসেন। হ্যাঁ আইছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর এ ভাই, আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আশফাক আলম ভাই কোথায় আছেন? আশফাক ভাই, মানির সাহেব,
মানের মৌলভী সাহেব, মানের মৌলানা কোথায় আছেন আপনি? আছেন আশফাক ভাই, মাশাআল্লাহ। এটা নাকি মানের ভাই? মাশাআল্লাহ, আহা আহা, জি 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 জি। তো কহেন কতটি পারবেন আপনি? 5000। আচ্ছা যা পারবেন আপনি কহেন। আর গাঁ গ্রামের মৌলভী সাহেব তার লেখ হইলে আচ্ছা ছাড়েন, আপনি যদি পারেন কিছু দেন, যা পারবেন, যা আপনার শক্তি তো হইবে ইনশাআল্লাহ। তো আছেন আর কি আছেন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটাই আশফাক এতিমদের ডাক শুনুন। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আশফাক আলম ভাই 6 কন্ট্রোল রড ইনশাআল্লাহ। ঠিক আছে নাকি? হ্যাঁ গরিব মানুষ, আহা। আচ্ছা 6 তাহলে 5 বাদ দিচ্ছি, একই হয়ে যায়। 1 কন্ট্রোল রড করে দেন আশফাক ভাই, হবে? সিমেন্ট 5 বড়া সিমেন্ট, ঠিক আছে নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আশফাক আলম ভাই আমার 5 বড়া সিমেন্ট জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আয় আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন। কি নাম হে ভাই? মানিরুল ভাই। কি দিচ্ছেন? 1 কন্ট্রোল মাকই। মাশাআল্লাহ, মানিরুল ভাই 1 কন্ট্রোল মাকই করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। কালু, কালু ভাই কোনটা আছেন? কালু ভাই একটু আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কন্ট্রোল রাখেন মাকই, 5 বার সিমেন্ট লেখা আছে। আর কে আছেন ভাই? আচ্ছা লেখেন। মৌলানা মুনির সাহেব তো দিলেন, আর 300 টাকা পরে দিয়ে দেবেন। জি 200 টাকা এক পরা হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর। কে দিলে? নাসেমা খাতুন বহিন আমার 50 টাকা আর একটা কাঁসার বাটি করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। জি ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকবারি, এই দান চালু রাখো সাদকায়ে জারি, আমিন। আর আচ্ছা ভাই খাসতে গেছি আমি, কত আর চালাবো কি ভাই? হ্যাঁ মেলায় 2টা পার হয়ে গেছে মাওলানা রায়, সুয়া 2টা হয়ে গেল, আরাম করতে হবে। হ্যাঁ আল্লাহুস সামাদ। জি 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 জি। তো আসেন। হ্যাঁ দিয়েছে ভাই, ও দিয়ে দিয়েছে, দিয়েছে। মতিবুর রহমানের স্ত্রী লিখে দেন। মতিবুর কি বিবি? মতিবুরকে বিবি কটি ভোটা দেবে? 50 কিলো ভোট। হ্যাঁ মাশাআল্লাহ, লিখে দেন। এটা কি হার ভাই? সাদেক। আর লয় 1 কন্ট্রোল সাদেক আলী 500 নগদ 1 কুইন্টাল ভুট্টা লেখলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাদেক ভাই 500 টাকা নগদ উপর থেকে 1 কুইন্টাল ভুট্টা দান করে দিলে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। সাদেক লেখলেন। আর কি আছে ভাই? চাওয়ালা সামুর
সাইমুল সাইমুল চাওয়ালা সাইমুল ভাই যদি থাকেন তো একটু আসেন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না তো। হ্যাঁ আল্লাহুস সামাদ। আসেন ভাই আসেন আসেন। আজ পুলিশ দারোগা খুব ভালো হিলে গেছে লাগছে বুঝাচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ আসেন। এরকম করে না হইলে কি আল্লাহর ঘর হবে? ভালো আছে তো কটে দিয়েছেন ভাই? এক দেড় গাড়ি দিবে বুঝুন তাহলে বুঝাচ্ছে। হ্যাঁ তো কটে 10 বড়া 1000 ইট দিয়ে দেন না ভাই, 1000 ইট দিয়ে দেন, সিমেন্ট লিব না আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা চলেন। কি নামটা হলো? আজাদ। বাপ বেঁচে আছে? আরে বাপ মারা গেছি, কবরে শুতে আছে, নেককার বেটা দান করলে আজাদ ভাই। আব্বার জন্য 10 পরা সিমেন্ট। আল্লাহ জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। চাওয়ালা ভাই চলে এসেছেন, এটাই সুবহানাল্লাহ। সাবর নাকি সাইমুল হক, মাশাআল্লাহ। কটে দিচ্ছেন ভাই? এক 1000 আর একটা জিরো হলে হয়ে যাবে নাকি? হ্যাঁ এক কাম করেন, আপনি এক গাড়ি গিট্টি দিয়ে দেন জায়গা। হ্যাঁ ভারী হয়েছে? ভারী হয় না? দেখেন না না কইছে ভারী হয় না, দিয়ে দেন। নারে তাকবীর। সাইমুল হক ভাই এক গাড়ি গিট্টি ইনশাআল্লাহ লেখেন। জাযাকাল্লাহ। ঠিক আছে ভাই, কয়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন সাইমুল ভাই এক গাড়ি গিট্টি দান করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি জি জি। আচ্ছা আচ্ছা আমি শেষ করছি ভাই, তাহলে ভালো থাকেন। আরো সাবরউদ্দিন ভাই আছেন এখানে? কই কোনটা? একটু আইছেন না? পারবেন দিবেন, না পারবেন না দিবেন। একটু চেহারা খান দেখে যান খালি। আছেন সাবরউদ্দিন ভাই? আসেন দেখি চেহারা খান একটু দেখবো শেষের বেলাতে। শেষ দান আপনার কাছ থেকে নিয়ে চলে যাবো। এসে যা পারবেন। কালো ভাই আসেনি কিন্তু এখানে, তাও কালো ভাই লাগে দিয়েছে জি, সিমেন্ট নাকি দিয়েছে লাগছে। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ শেষের বেলাতে আমার ভাই 30 টাকা জমা করে গেল। 30,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো। আমিন। তো আল্লাহ যত লোক দান করলেন সকলে দানকে কবুল করো। মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ মুসিবতে যারা আছে মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ো কোরআন ওরে মুসলমান তোরা, হারিস না ঈমান। যদি মানো পা কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পা কোরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। নমাজ হবে সঙ্গের সাথে, নমাজ হবে সঙ্গের সাথে, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা, হারিস না ঈমান।
যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পুলসে রাতে পার করিবেন, পুলসে রাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। কি কোহরে কে আমল কোলে একাই আলী একাই যাবি। কি কোহরে কে আমল কোলে একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারস না ঈমান। নারে তাকবীর। আওয়াজ বাড়াই। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কনকনা ঠার ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দরবার শীত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, সময়টা এখন এমন হয়েছে যে একবার চোখ বন্ধ হবে, একবার চোখ খুলবে। তো যতক্ষণ আছেন ইনশাআল্লাহ হাদিস কোরআন থেকে কথা রাখবো। যদি একটা কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কোনো আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহ তাআলার কোনো আয়াতের প্রতি যদি আমল করেন ইনশাআল্লাহ জালসা কামিয়াব, আপনাও को अल्लाह ताला दुनिया आखिरात कामयाब करे पड़े इंशाअल्लाह ताला। भाई मुसलमान, আমি সূরাতুল বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। রোজা সম্পর্কে কিছু কথা রাখব। সামনে যে রমজানের মাস, রোজার মাস আসছে, আমাদের জন্য মেহমান। আমাদের জন্য কি? একটু কথা বলেন, আমাদের জন্য কি? মেহমান। এবারে মেহমানের কে ইজ্জত করবে, কে করবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বলেন, আপনার বাড়িতে যদি জামাই আসে, আপনার বাড়িতে বিহাই আসে, কুটুম চলে আসে, আপনি যদি মেহমানের সম্মান না করেন, কাপড় না দেন, ভালোভাবে খেতে না দেন, ওই মেহমানটা আপনার পরে রাগ করবে না খুশি হবে? জোরে বলেন। রাগ করবে। এই মতো এই রমজান মাস আমাদের মেহমান হয়ে আসছে ভাই। যদি তার মান সম্মান করেন আল্লাহ আপনাকে ভালোবাসবে, মান সম্মান না করেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে না। শাবান মাস চলছে, এইটা মেলায় জায়গা থেকে ফোন আছে, হাজি মাওলানা শাবান মাসের কখন রোজা করব? শাবান মাসের কখন রোজা করতে হয়? শাবান মাসের রোজা কোনো বান্ধা নাই। মাসের মধ্যে যত রোজা করতে পারেন, যখনই করতে পারেন, আল্লাহ আপনাকে নেকি দান করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাতে বেশি বেশি করে রোজা করতেন অন্য মাসের তুলনাতে। রমজান মাসে বেশি বেশি করে রোজা করতেন, এই জন্য করতেন যে এই মাসটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমল বেশি বেশি পৌঁছে। এজন্য যদি কোনো ভাই রোজা করতে চাহেন, এখনো টাইম আছে, রোজা করবেন। আর কোনো মা, খালা, দাদি, নানি, ভাই বেরাদর যারকে রোজা বাকি আছে এখন পর্যন্ত, গত বছর রোজা করতে পারেনি, 2টা ছুটেছে, 5টা ছুটেছে, 10টা ছুটেছে, এখনো রোজার আসতে বাকি আছে, এই মাসে বাকি রোজাগুলোকে পুরা করবেন, আল্লাহ তাআলা তার বদলা দান করবেন, আল্লাহ নেকি দান করবেন। ভাই আমার, তাহলে রোজা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। রোজা কি জিনিস? রোজা বলা হয়
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি দিনে যেই সমস্ত জিনিসগুলাকে হালাল করেছেন ওই সমস্ত জিনিসগুলাকে রোজার মাসে সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে বেঁচে থাকার নাম হলো কি রোজা। যেমন এখন দিনের বেলাতে যদি আমরা ভাত খাই রুটি খাই মানা আছে ভাই? একটু কথা বলেন, মানা আছে? মানা নেই, মানা নেই, যত খেতে পারেন। কিন্তু রোজার হালাতে যেমন রোজার মাস ঢুকবে হারাম হয়ে গেল আপনার জন্য, হালাল জিনিস হারাম হয়ে গেল। রমজান মাসে সুবহানাল্লাহ অন্য দিনে বিবির কাছে আপনি চলে গেলেন, মানা নেই, কেউ মানা করবেন আপনাকে। কিন্তু যখনই রোজার দিন এলো, রোজার সময় এলো, রোজার হালাতে বিবির সাথে মিলন করা হারাম হয়ে গেল। যেতে গেলে গুনাহ হবে, পাপ হয়ে যাবে। রাত পড়ে আছে, রাতে যান, রোজার হালাতে দিনে কিন্তু যেতে হবে না। এবারে এমনি দিনে গীবত করা, চুগলখড়ি করা, কাহারে আইব বয়ান করা,